Hey everyone, you are watching our YouTube channel and Facebook page named as Aggressive Group of Institution. So welcome back to our online classes. In previous class we have discussed about calculus. ঠিক আছে আমি ক্যালকুলাসৰ বিষয়ে ডিসকাস কৰিছিলো ক্যালকুলাসৰ দুটা ভাগ আছিল এটা আছিল ইন্টিগ্ৰেশন আৰু এটা আছিল ডিফাৰেন্সিয়েশন ইন্টিগ্ৰেশন মানে অনুকলন ডিফাৰেন্সিয়েশন মানে অবকলন ঠিক আছে ইন্টিগ্ৰেশন মানে জোড়া লগোৱা আৰু ডিফাৰেন্সিয়েশন মানে ভাগ কৰা মই কৈছিলো লাস্ট ক্লাছত কৈছিলো সো এতিয়া কালি আমি অলৰেডি differentiation to last class discuss korilu. Now today I am going to discuss integration. I have given some formulae that is number 1 x to the power n dx. Eto ki boli koy integration symbol pore last class disilu integration symbol x to the power n dx jodi thake tete hole tar result ki hobo x to the power n plus 1 divided by n plus 1 plus c এটা মই এই কালি ক্লাছত কৈছিলো প্লাস c এটা হ'ব ইন্টিগ্রেশন কৰোতে মানে ডিফারেন্সিয়েশন কৰোতে বস্তু এটা যেতিয়া ভাঙো আমি এটা एग्जांपल লৈছিলো চক এটা যেতিয়া ভাঙি ভাঙি গৈ থাকিম তেতিয়া হলে তাৰ মাজৰ পৰা কেইটামান কণা some particles are fallen down ঠিক আছে কিছুমান পাৰ্টিকল তললৈ পৰি যাব হেখিনি তো আকৌ জোৰা লগতে বিচাৰি নাপাও ধৰি লৈছো আমি যিখিনি পাৰ্টিকল পৰি গৈছে হেখিনি পাৰ্টিকল কি প্লাস c ঠিক আছে সো আটাই খিনি প্লাস সি जो প্লাস সি কি হল ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ওকে সো ফর্মুলা গিনি সোয়া মুখস্থ করিবা অলপ মনত রাখার চেষ্টা করিবা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx x টু দি পাওয়ার n plus 1 divided by n plus 1 ডিফারেন্সিয়েশন কি আছিল x টু দি পাওয়ার n ddx of x টু দি পাওয়ার n কি আছিল n into x টু দি পাওয়ার n minus 1 আছিল কিন্তু এটো এনেকুৱা নেক্সট ওয়া integration 1 by x dx equal to log base x plus c or ln x plus c মই কি কৈছিলো log base কি থাকিলা তাক ln বুলি কয় ঠিক আছে সো কালি মই ডিফারেন্সিয়েশন কি কৰিছিলো ddx of log x বা ddx of ln x equal to 1 by x আজি ইন্টিগ্রেশন 1 by x equal to 2 মানে কি ডিফারেন্সিয়েশন আৰু ইন্টিগ্রেশন কি এটা আনটোৰ উল্টা ঠিক আছে সো ইন্টিগ্রেশন sin x dx equal to minus cos x plus c মই কি কৈছিলো হিদিনা কি কৈছিলো যে সোয়া এই মাইনাস সিম্বলটো ললো কনফিউজন হ'ব যদি ডিফারেন্সিয়েশন অফ sin x হয় তেতিয়া প্লাস cos x যদি ইন্টিগ্রেশন অফ sin x হয় তেতিয়া হলে মাইনাস cos x এটো মনত ৰাখিবা খালি ট্ৰিক্স দিছিলো মানে ডিফারেন্সিয়েশন বস্তুটা ভাঙি আগতে ভাঙে পিছতে জোড়া লগাই মানে ভাঙাটো আগত আহে তেনেকে ইন্টিগ্রেশন আৰু ডিফারেন্সিয়েশন সো কি কয় sin cos tan এবোৰত প্ৰথমতে sin আহে সাইনো আগত আহে ডিফারেন্সিয়েশনো আগত আহে সো আগত থাকেটা প্লাস এটা ট্রিক্স দিছিলো কালি ক্লাস 2 সাবা লেকচার 9 এটো সাবা নেক্সট ওয়া cos ইন্টিগ্রেশন cos x dx sin x plus c তাত কি আছিল ডিফারেন্সিয়েশন অফ cos x dx ডিফারেন্সিয়েশন অফ cos x কি আছিল sin x আছিল ইয়াত উল্টা হৈ গৈছে তাইছা সো আলটিমেটলি ডিফারেন্সিয়েশন আৰু ইন্টিগ্রেশন এটা আনটোৰ অপোজিট বুলি উল্টা বুলি ক'ব পাৰি ঠিক আছে সো e to the power x ইন্টিগ্রেশন e to the power x dx e to the x plus c ডিফারেন্সিয়েশন অফ সেম আছিল আৰু এটা থাকি গল ইয়াতে এনেকে দিব পাৰি যে ইন্টিগ্রেশন e to the power ax যদি থাকে dx তেতিয়া হলে কি হ'ব e to the power ax divided by a হ'ব ঠিক আছে divided by a plus ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটা c থাকিব খালি দিছিলো এটো যদি ডিফারেন্সিয়েশন অফ e to the power x কি হ'ব তেতিয়া e to the power x হ'ব আগত a টো পূৰণ হ'ব ইন্টিগ্রেশন হলে হৰণ হ'ব আৰু ডিফারেন্সিয়েশন হলে পূৰণ হ'ব লাস্ট ক্লাছত দিছিলো Next number 6 sec square x dx equal to tan x plus c উল্টা হৈছে আগত tan x আছিল sec square x হৈছে next এনেকে cos square x dx equal to minus cot x plus c next integration sec x tan x dx equal to sec x plus c integration cos x cot x dx equal to minus cos x plus c next integration f function of x plus b dx equal to 1 by a whole integration কি হ'ব fx dx যত x to কি হয় ক্যাপিটাল x to x plus c ঠিক আছে আমি এইখিনি এপ্লিকেশন এতিয়া তোমালোকক মোশন ইন স্ট্রেট লাইনৰ কিছুমান প্ৰবলেম পাবা তাত ইয়াৰ কিছুমান ইউজ হ'ব ঠিক আছে সো তোমালোকে এই ফৰ্মুলাখিনি কপিত লিখি লবা তোমালোকে কিতাপতো পাবা এই ফৰ্মুলা ঢেৰ আছে তো মনত ৰাখাৰ যেটো প্ৰসিডিউৰ মই অলপ কৈ দিছো এটা মনত কিবা ডিফারেন্সিয়েশন যেটো হয় ইন্টিগ্রেশনটো তাৰ অপোজিট হয় উল্টাটো হয়
ঠিক আছে ঠিক আছে সো আমি এটা নেক্সট ডিসকাস কৰিম মোশন ইন এ স্ট্রেট লাইনৰ প্রবলেম ইউজিং ক্যালকুলাস মেথড ওকে সো আহা আমি নেক্সট প্রবলেমটো লিখো সো এতিয়া আহো আমি নেক্সট প্রবলেমলৈ প্রবলেম এটা লিখা ইউজিং ক্যালকুলাস মেথড a particle is moving and covered a distance displacement of x equal to at square minus bt cube at t equal to 2 second time find the acceleration where x in meter t in second অসমীয়া পদাৰ্থ এটাই গতি কৰা হৰণ x equal to at square minus bt cube হলে 2 সেকেন্ড সময়ত ত্বৰণৰ মান কিমান হ'ব যত এটো x যেটো হৰণ দি আছে হৰণ মিটাৰত দি আছে আৰু সময় t সেকেন্ডত দি আছে ঠিক আছে এটা সলিউশন সোয়া এতিয়া আমাক কি দি আছে হৰণ given সলিউশন কৰা given হৰণ বা ডিসপ্লেসমেন্ট x equal to কিমান দি আছে ডিসপ্লেসমেন্ট at t square minus bt cube ওকে এতিয়া আমি এই ডিসপ্লেসমেন্ট দিয়া আছে ইয়াৰ পৰা আমি কি ওলাব পাৰিম ভেলোসিটি ওলাব পাৰিম ঠিক আছে ভেলোসিটি v equal to আমি কি জানো বেগ কাক কয় সময় সাপেক্ষে হৰণৰ হাৰক বেগ বুলি কয় velocity is displacement with respect to time that is d dx of into x at t square minus bt cube sorry a minute সময় সাপেক্ষে বেগ কাক কয় সময় সাপেক্ষে দূৰত্বৰ পৰিৱৰ্তন d মানে কি জানো আমি d মানে ডিফারেন্স পরিবর্তন আমি জানে করু v minus u ইয়াক আমি del v বা del v বা dv বুলি লিখু এটো জানা পরিবর্তন লিখিলে এনেকে del বা d ইউজ করা হয় এতে সোয়া আমি জানো ভেলোসিটি v equal to what dx by dt এটো জানো x মানে dx মানে কি হৰণৰ পৰিৱৰ্তন dt মানে সময়ৰ পৰিৱৰ্তন এতে সোয়া x ৰ জায়গাত x ৰ মানটো বহাই দিয়া d dt of x মানে কিমান at square minus bt cube ওকে সো এটা ভাঙি লিখা এটা সোয়া d dt at square লগত পূৰণ হৈ আছে বদমাছ ৰুল মই প্ৰথম ক্লাছত শিকাইছিলো বদমাছ ৰুল মতে যদি এনেকা থাকে ব্ৰেকেটৰ লগত পূৰণ হ'ব মানে d dt of at square মাইনাস আছে মাইনাস হ'ব আকৌ d dt of bt cube d dt of bt cube ঠিক আছে মানে কি কইলো এই x ddx আমি কি জানো ভেলোসিটি ইকুয়াল টু dx বাই dt x ৰ ভ্যালুটো ইয়াত বহাই দিলো বহুৱাৰ পিছত এই ddt টো কি কইলো পূৰণ কৰিলো ইয়াৰ লগত আকৌ ddt ইয়াৰ লগত পূৰণ কৰিলো এটো d বাই dt ddt বুলি কয় d বাই dt ddt বুলি কয় ওকে ইয়াক পূৰণ কৰিলো পূৰণ কৰাৰ পিছত চোৱা এটা কি হ'ব এটো কি কনস্ট্যান্ট ইয়াত একই কনস্ট্যান্ট বা ধ্ৰুৱক টাৰ্মটো সদায় ডিফারেন্সিয়েশন টার্মৰ বাহিৰত ওলাই আহে মানে a d dt of t square minus b d dt of t cube ওকে সো এফালে আমি v equal to এসা a টো আহি গল বাহিৰত a থাকিব নেক্সট আছে কি t square আমি কি জানো d dx of x to the power n এটো ফর্মুলা পাইছিল আমি ন এটো ফর্মুলা কি আছিল যদি থাকে n পাওয়ার থাকে তেতিয়ালে আগত n পূৰণ হ'ব n x to the power n minus 1 এটো আছিল কি আমি ডিফারেন্সিয়েশন বা অবকলজৰ ফর্মুলা পাইছিল এতে যেহেতু ইয়াত x ৰ জায়গাত t আছে x ৰ জায়গাত t আছে ইয়াতো
তাত x টু দি পাৱাৰ n আছে মানে ইয়াত t টু দি পাৱাৰ n মানে t2 ইয়াত আমি এনেকৈ লিখিব পাৰি d dt of t টু দি পাৱাৰ n পাৰি নে নাই এই বেস 2t আছে এটো t আছে ইয়াতো x আছে ইয়াতো x আছে লিখিব পাৰি হলে এটো কি ফৰ্মুলা হ'ব n টো আগত আহিব t টু দি পাৱাৰ n - 1 এটো কি ফৰ্মুলা এটো আমি জানো আৰু নহয় এটা চোৱা ইয়াত কি আছে d dt of t টু দি পাৱাৰ 2 n ইকুৱেল টু কি আছে ইয়াত 2 আছে মানে n ইকুৱেল টু 2 ইনটু 2 আহে n আহিছে n ইকুৱেল টু কি আছে ইয়াত যেহেতু n আছিল এটা চোৱা d dt of t স্কয়াৰ এতিয়া n ৰ মান কিমান 2 n টো আগত বহিছিল মানে 2 টো আগত বহিল নেক্সট t টু দি পাৱাৰ n - 1 মানে 2 - 1 মানে কি 2 t টু দি পাৱাৰ 1 মানে 2t চাইছা ইয়াত কি হ'ব 2t নেক্সট এখানে মই রাফ কৰি দিছো নেক্সট মাইনাস সিম্বল আছে মানে ইয়াত মাইনাস লিখা b কনস্ট্যান্ট আগত ৰাখি দিয়া নেক্সট কি আছে d dt of tq সেম ইয়াত n ৰ মান কিমান 3 সো প্ৰথমতে n ৰ মানটো আহিব n t টু দি পাৱাৰ n - 1 মানে t টু দি পাৱাৰ n মানে 3 - 1 2 - 1 দিয়ে এটা স্টেপ দা বেসিক্যালি লিখা নেক্সট v ইকুয়াল টু টুৱাইস a t টু দি পাৱাৰ 2 - 1 মানে টুৱাইস t মাইনাস 3 টো আগত আহি যাব 3 b t টু দি পাৱাৰ 3 - 2 মানে স্কয়াৰ এটো পালো আমি কি হল সমীকৰণ v সমীকৰণ ইকুয়েশন 1 দিয়া এটো আমি কি পাই গলো ভেলোসিটি ঠিক আছে মই প্ৰশ্নটো মচিছো অলপ ঠিক আছে আমি যেহেতু ভেলোসিটি উলাই দিছো এতিয়া আমি ত্বৰণ বা এক্সেলাৰেশন উলাই দিব পাৰিম এক্সেলাৰেশন মানে কি velocity difference with respect to time ঠিক আছে now আমি জানো acceleration we know acceleration equal to voltage difference voltage no velocity dv by dt মানে সময় সাপেক্ষে বেগৰ পৰিৱৰ্তনক ত্বৰণ বুলি কয় ওকে এতিয়া চোৱা d dt of v ৰ মান আমি কিমান পালো ইকুয়েশন 1 ত ইয়াৰ পৰা ইয়াত বহাই দিম মানে টুৱাইস at minus 3bt স্কয়াৰ minus 3bt স্কয়াৰ মই এটো মচি দিছো দিয়া এতিয়া চোৱা আগৰ নিচিনাকে ইয়াত চোৱা 2 কি ধ্ৰুবক বা কনস্ট্যান্ট এও কি হয় ধ্ৰুবক বা কনস্ট্যান্ট আগত আহি যাব টুৱাইস at ওকে এটা লাইন তোমালোকক শর্ট কৰিব বিচাৰিছো প্ৰথম প্ৰবলেম দিহতো অলপ প্ৰবলেম হ'ব পৰা সো মই সেপাৰেটলি লিখো d dt প্ৰথমতে এটো লগত পূৰণ কৰা টুৱাইস at minus d dt of 3bt স্কয়াৰ এতিয়া চোৱা 2 কি কনস্ট্যান্ট a কি কনস্ট্যান্ট 2 আৰু a দুটো ধ্ৰুবক হৈছো বাহিৰত আহি গল d dt of t minus d dt of 3bt স্কয়ার 3b কি হয় কনস্ট্যান্ট হয় বাহিৰত ওলাই গল d dt of t স্কয়ার ঠিক আছে এতিয়া চোৱা টুৱাইস a টো থাকিলে t টু দি পাৱাৰ t ৰ ওপৰত কি আছে 1 আছে মানে পাৱাৰ n ইকুৱেল টু কিমান হ'ব 1 মানে 1 ইনটু t টু দি পাৱাৰ n মানে 1 1 - 1 তাৰ পিছত মাইনাস 3b t টু দি পাৱাৰ 2 মানে n ইকুৱেল টু কিমান আছে 2 n t টু দি পাৱাৰ n - 1 মানে t টু দি পাৱাৰ 2 - 1 আলটিমেটলি ইয়াত কি হ'ব টুৱাইস a into 1 into t to the power 1 minus 1 minus 0 t to the power 0 মানে কিমান 1 any number any constant any variable to the power 0 equal to 1 always remember this ha সদায় মনত ৰাখিবা যিকোনো নাম্বার বা চলক বা ধ্ৰুৱকৰ ওপৰত যদি পাৱাৰ 0 থাকে তেতিয়া হলে হেটোৰ ভ্যালু কিমান হৈ যায় 1 হৈ যায় ঠিক আছে এটো থাকিল কি টুৱাইস এইখিনি হৈ গল 1 minus 3 into 2 মানে কিমান 3 2 গুণ 6 b t 2 minus 1 মানে 1 মানে a মানে আমি কি পালো ইকুয়েশন 2 দিয়া ইয়াত a কিমান পালো twice a minus 6bt
ঠিক আছে এতিয়া প্ৰবলেমত কি কৈছিল তোমাক এৰ মান উলিবা কিমানত t = 2 সেকেন্ডত t = 2 সেকেন্ডত এৰ মান ওলাব লাগে ঠিক আছে এতিয়া a আমি কিমান পালো টুৱাইস a - 6bt ঠিক আছে এটা এনেকে লিখা t = 2 সেকেন্ডত এৰ মান ইমান এটা 2 * a - 6b টিৰ মান কিমান পাব লাগিব 2 মানে টুৱাইস a - 3 2 গুণ 6 2 গুণ 12b দুইটা কমন লৈ আহিলে কি হ'ব a - 6b এটো হ'ব आंसर এটো প্ৰবলেম ঠিক আছে এটো প্ৰবলেম যদি কিবা অনুবুজা আছে সো আমাক মেইল কৰিব পাৰা বা এনেকুৱা ৰিলেটেড যিকোনো প্ৰবলেম পালে যদি ডিসপ্লেসমেন্ট দিয়া থাকে ভেলোসিটি ওলাব লাগে বা এক্সেলাৰেশন ওলাব লাগে বা টিৰ মানটো দিয়া থাকিব টিৰ ভ্যালু দিয়া থাকিব তারপর কি ওলাব লাগে যদি তেনেকুৱা কোশ্চেন পোৱা নুবুজা কোশ্চেন পোৱা আমাৰ আমি কৰাই নিদিয়া কোশ্চেন পোৱা তেতিয়াহলে আমাক মেইল কৰিবা আমি তাৰ ওপৰত স্পেশাল ক্লাস ল'ম ঠিক আছে সো লেট আস মুভ দা নেক্সট সো আগৰ প্ৰবলেমটোৰ কি ওলালো মই acceleration একক কি হবে ইউনিট কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার নেক্সট আরেকটা প্রবলেম সো the displacement of a particle that moves toward x axis is x = 30 plus 2t square then find number 1 or number a velocity and acceleration of the particle number b initial point and initial velocity of the particle ঠিক আছে অসমীয়াত লিখা প্ৰশ্নটো লিখি লোৱা প্ৰশ্ন x অক্ষৰ দিশত গতি কৰা পদাৰ্থ এটাৰ হৰণ x = 30 plus 20t square হলে পদাৰ্থটোৰ বেগ আৰু ত্বৰণৰ মান উলিওৱা নাম্বার বি পদাৰ্থটোৰ প্ৰাৰম্ভিক অৱস্থান আৰু প্ৰাৰম্ভিক বেগ কিমান হ'ব ঠিক আছে মানে x এক্সিসৰ দিশত পদাৰ্থটা গতি কৰি আছে ইমাজিন কৰি ললো আমি x এক্সিসৰ দিশত গতি কৰি আছে আৰু এই যিমানখিনি হৰণ অতিক্ৰম কৰিলে তাৰ মানটো কি দিয়া আছে ভ্যালুটো কি দিয়া আছে x = 30 plus 2t square সো কোশ্চেনটো লিখি লোৱা তোমালোকে সলিউশন লিখা সলিউশন কি দিয়া আছে আমাৰ প্ৰশ্নত কি দিয়া আছে হৰণ বা ডিসপ্লেসমেন্ট দিয়া আছে সলিউশন given x = 30 plus 2t square now velocity v = আমি কি জানো dx by dt সময় সাপেক্ষে বেগৰ ধৰণৰ পৰিৱৰ্তনক কি বুলি কয় বেগ বুলি কয় সো d dt of x মানে কিমান 30 plus 2t square ঠিক আছে এতিয়া অথনি নিচিনাকে এতিয়া ভাগ কৰি লিখা 30 ইয়াৰ লগত এটো পূৰণ কৰা মানে d dt of 30 plus আছে সো প্লাস লিখিলো d dt of 2t square okay so d dt of মানে কি অবকলস 30 এটা কি হয় কনস্ট্যান্ট d dt of constant আমি কি পাইছিলো d dt of constant equal to what 0 আমি পাইছিলো প্ৰথম ফৰ্মুলাটো সো এটো কিমান হৈ যাব 0 plus d dt of 2 2 to আগত আহি যাব কনস্ট্যান্ট সো দে ইয়াত খালি কনস্ট্যান্ট আছে সেইকাৰণে 0 হৈছে কিন্তু ইয়াত কনস্ট্যান্টৰ লগত ভেৰিয়েবল আছে কনস্ট্যান্টটো আছে ভেৰিয়েবল ধ্ৰুৱকো আছে চলকো আছে ধ্ৰুৱক চলক একেলগে যদি থাকে আৰু তাৰ ডিফাৰেন্সিয়েচন যদি কৰিব লাগে তেতিয়া হলে ধ্ৰুৱকটো বাহিৰত লৈ আহি তাৰ পিছত যেটো চলক তাৰ হে ডিফাৰেন্সিয়েচন কৰা হয় মানে d dt of t square এতিয়া t পাৱাৰ কিমান আছে t পাৱাৰ 2 মানে n = কিমান এতিয়া আমি কি জানো d dt of t to the power n মানে কিমান n টো আগত পূৰণ হ'ব t to the power n - 1 এটো ফৰ্মুলা ঠিক আছে সো ইয়াত n = কিমান 2 এটো 2 কিন্তু এটো 2 তাৰ পিছত ফৰ্মুলা 2 হল এটো t 2 - 1 মানে কিমান ওলাল কিমান ওলাইছে 2 2 গুণ 4 40 next
নেক্সট আমাক ভেলোসিটি ওলাব দিছিল হয় না নহয় ভেলোসিটি কিমান ওলালে 40 ভেলোসিটি একক কি ইউনিট কি মিটার পার সেকেন্ড নেক্সট অ্যাক্সেলারেশন আমি কি জানো অ্যাক্সেলারেশন এগেইন আমি কি জানো অ্যাক্সেলারেশন a = dv/dt velocity difference with respect to time velocity কিমান v এর মান কিমান পালো 4t পালো না নাই 40 ইয়াত বহাই দিলো v এর মান মানে আলটিমেটলি এটো আৰু d dt of v এর মান ইয়াত বহাই দিলো নেক্সট 4 কনস্ট্যান্ট t ভেরিয়েবল কনস্ট্যান্ট ভেরিয়েবল একলগে থাকিলে কনস্ট্যান্ট টু বাহিৰত আনে তাৰ পিছত হেতু ডিডিটি কৰে মানে ডিফারেন্সিয়েশন কৰে ইনটু t 4 t টু দি পাওয়ার 4 ইনটু t টু দি পাওয়ার 1 মানে 1 minus 1 পাওয়ার n এর মান কিমান ইয়া 1 ইনটু 1 minus 1 মানে 4 ইনটু 1 মানে 4 t টু দি পাওয়ার 0 মানে 4 আলটিমেটলি সোয়া এখিনি নকৰি আমি ডাইরেক্ট কৰি দিব পাৰি এটো মানে কি হবে জানো 4 d dt of t so dt ক্যান্সেল যাব থাকিল কিমান 1 4 into 1 মানে কিমান 4 থাকিলে এটো স্টেপ নকৰি ডাইরেক্ট এনেকে d dt আৰু d dt ক্যান্সেল কৰি দিব পাৰি ঠিক আছে এটো এনেকে কৰিলে হ'ব সো অ্যাক্সেলারেশনৰ একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এখানে লিখা Next, number 3 এখিনি হল নাম্বার এটো নাম্বার এ কি কৈছিল ভেলোসিটি আৰু অ্যাক্সেলারেশন ওলাব লাগে নাম্বার এ হল নেক্সট নাম্বার বি কি কৈছে প্রারম্ভিক অবস্থান বা ইনিশিয়াল পয়েন্ট আৰু প্রারম্ভিক বেগ ইনিশিয়াল ভেলোসিটি ওলাব লাগে সো আমি কি পাইছিলো v = কি পাইছিলো 40 পাইছিলো v = মিটার পার সেকেন্ড আৰু a = কিমান পালো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এটো পালো সো এগেইন b কি কৈছে ইনিশিয়াল পয়েন্ট উই নো ইনিশিয়াল পয়েন্ট মানে কি প্রথম আরম্ভণিতে উই নো ফর ইনিশিয়াল স্টেজ মানে কি ইনিশিয়াল মানে আরম্ভণিতে মানে কি t = 0 হবে আরম্ভণিতে t = কিমান হবে 0 therefore displacement বা হরণ বা displacement equal to হরণ x equal to কিমান হবে 30 plus 2 into t মান কিমান 0 স্কয়ার মানে 30 plus 0 equal to 30 মিটার কিমান হবে 30 মিটার নেক্সট কি কৈছে নেক্সট প্রশ্ন কি কৈছে যে প্রারম্ভিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ওলাব লাগে এটা ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল মানে কি t = 0 ভেলোসিটি ফর্মুলা আমি কি পাইছো এগেইন ভেলোসিটি ফর্মুলা আমি কি পাইছো ভেলোসিটি কি পাইছো v = 4t for initial velocity t = 0 therefore v = 4 into 0 = 0 এটো হল সলিউশন সো এটো প্রবলেম আমি সলভ কৰিলো এনেকুৱা প্ৰবলেমৰ যদি আৰু কোৱা তোমালোক যদি নোৱাৰা আমাৰ কমেন্ট সেকশনত কমেন্ট কৰিবা বা আমাৰ ইমেইল azai.nogao@gmail.com তাত মেইল কৰিব পাৰা আমাৰ হোৱাটসঅ্যাপ নাম্বাৰ হল 9707514133 সেই নম্বৰত তোমালোকে হোৱাটসঅ্যাপ কৰিব পাৰা হ্যাঁ যদি কিবা ডাউট থাকে কমেন্ট সেকশনত সুধিব পাৰা আমি তোমালোকক সম্পূৰ্ণ সহায় কৰিম ঠিক আছে সো আজিলে এখিনি থাকিলে নেক্সট ক্লাছত নেক্সট আৰু প্ৰবলেম এইটো টপিকত কৰা থ্যাংক ইউ